পাবজি টাবজি গেম খেলে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে উঠছে। এটা থেকে বাঁচবেন। ছেলে মেয়ে, ছেলের সাথে সাথে মেয়েদেরও সেলফ ডিফেন্স থাকবে। কেউ তাকে ছেড়খাড় করলে ও এক পাঞ্চ করবে একদম। আর বলছি না, আজকে এখানে যারা জাজেসরা আছেন, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। যারা পার্টিসিপেট এসে খেলা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমি এই ক্যারাটে সম্পর্কে খুব একটু বেশি জানি না, কারণ একদম আমার ডিসিপ্লিন। আমি নিজে ভলিবল প্লেয়ার হলেও এই ক্যারাটে সম্পর্কে জানি না, তো এসে জিজ্ঞাসা করলাম। রেফারি স্যারেদের হাতে বা জাজেস স্যারেদের হাতে দুটো দুটো ফ্ল্যাগ ছিল, রেড আর ব্লু। তো ডাউনে যেটা দেখাচ্ছিল 1 পয়েন্ট, মিডলে যেটা দেখাচ্ছিল 2 পয়েন্ট, আর যেটা একদম আপারে দেখাচ্ছিল সেটা 3 পয়েন্ট। তো আমি বুঝার চেষ্টা করছিলাম যে রকেট সায়েন্স না, কেন ব্যাপারটা চেষ্টা করলেই হবে। আর যেগুলো হচ্ছিল সত্যি ওয়েল ডিসিপ্লিন ছেলেরা যারা আপনাদের প্র্যাকটিস করছে, দেখছিলাম যে সত্যি ফ্রেন্ডলি ম্যাচ, তো ফ্রেন্ডলি ম্যাচের মতোই তারা খেলেছে। পারলে তারা, আমি দেখছিলাম ফেসে হিট করতে পারতো, কিন্তু না, একদম টাচ অ্যান্ড ব্যাক করেছে একদম, বা সেই ধরনের হাত চালায়নি তারা। যথেষ্ট তারা যে ম্যাচিওরের পরিচয় দিয়েছে এবং যে আপনাদের আন্ডারে থেকে ওরা ফিউচার করতে চাই, সেটা আমরা বুঝতে পেরেছি। আপনাদের যথেষ্ট তাদেরকে তদারকি করছে। আমি আশা করব এই ফিল্ডে যারা আজকে আছে শুধু এই ভাঙড়ে সীমাবদ্ধ নয়। এখানে দেখলাম আমাদের একটা মেয়ে, ও তো ন্যাশনাল লেভেলে তারা পারফর্ম করে এসেছে। তো এখানে প্রত্যেকটা ছেলে যাতে তার সর্বোচ্চ দিয়ে তাদের স্তরে, এজ গ্রুপও আছে মানে সেই গ্রুপে তারা তাদের ভালোভাবে তারা পারফর্ম করতে পারে, বাংলার নাম উজ্জ্বল করবে, ভাঙড়ের নাম উজ্জ্বল করুক, দেশের নাম উজ্জ্বল করুক এমন কামনা করছি। শুধু একটু ইতিহাস একটু বলি। 1969 সালেই ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে ক্যারাটের শুরু হয়। তার আগে অল্প মাত্রা থাকলেও, তবে এই ক্যারাটের ইতিহাস বহুত প্রাচীন। আপনি জাপান দেখবেন বা বিভিন্ন হলিউডের অনেক মুভি, মানে খুব একদম বিশাল বড় বড় ভালো ভালো নামি দামি মুভি আছে, ক্যারাটেকে দিয়ে তারা সমৃদ্ধ করেছে। আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি অনুরোধ করবো একটাই শেষে, যে আমাদের যারা এখানে আছেন, গার্জেন যারা আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের স্পোর্টসের ফিল্ডে নিয়ে আসুন। দুটো জিনিস হবে। একটা কি জানেন, এই পাবজি টাবজি গেম খেলে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে উঠছে। এটা থেকে বাঁচবেন। আপনার ছেলে যখন নিয়মিত এই ফিল্ডে আসবে, এখানে একটা ঐক্য থাকে, একটা সম্প্রীতি থাকে একদম। এই একটা যেমন শিক্ষা পাবে, সর্বজনীন হয়ে ওঠার শিক্ষা এই ফিল্ড থেকে পাবেন, অর্থাৎ স্পোর্টস ফিল্ড থেকে পাবেন। আর এর সাথে সাথে আপনার আমার বাড়ির ছেলেটারও ছেলের সাথে সাথে মেয়েদেরও সেলফ ডিফেন্স থাকবে। কেউ তাকে ছেড়খাড় করলে ও এক পাঞ্চ করবে একদম। আর বলছি না তারপরে, তাই অনুরোধ করবো ছেলে মেয়েগুলোকে এখানে পাঠাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।